ডালের এ কি অবস্থা করলাম। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আমার প্রথম ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখানে শুধু আমার সাধারণ লাইফস্টাইলের ভিডিও ছাড়বো। তো আজ আমার মায়ের শরীরটা একটু খারাপ, তো আমাকে মা বললো যে সব রান্না হয়ে গেছে, তো গ্যাসে একটু ডালটা বসিয়ে দে না। তো আমি ভাবলাম ঠিক আছে, মায়ের জন্য তো এটুকু করাই যায়, ঠিক আছে না। তারপর রান্নাঘরে এসে দেখি বাবা এদিকে সবজি এনে এদিক ওদিক ছড়িয়ে রেখে দিয়েছে। তো আমি কোনোদিন ডাল রান্না করিনি, তো আজকে দেখা যাক সবাই খেতে পারবে তো। তারপর ডালটা এখানে ভালো করে ধুয়ে নিলাম। মায়ের কাছে শুনেছি ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসাতে হয়। দিয়ে 2 চামচ নুন আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তারপর ডাল সেদ্ধ হতে হতে আমি নিজের একটু লুকটা দেখলাম। ওহ, কি লাগছে ঝিঙ্কু। তোমরা জানবে না, কিন্তু আমি নিজেকে যখনই দেখি তখন আমি নিজেই নিজেকে ভালোবেসে ফেলি। আর আমার অ্যাক্টিং এরও ইচ্ছে আছে জানো, কিন্তু কোথাও গিয়ে অডিশন দেওয়ার সময় পাই না। আরে কিছু না হোক, ভিলেনের তো রোল পাবো। না না, দাড়িটা বড় হয়ে গেছে তাই ভিলেন লাগছে। আর যদি দাড়িটা কেটে দেয় না তোমরা, তাহলে আমাকে চিনতেই পারবে না, পুরো বাচ্চা হয়ে যাবে। কিন্তু দাড়িটা রাখতে আমাকে ভালো লাগে। সবাই বলে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে, কিন্তু আমাকে আলাদাই লাগে দাড়ি বড় রাখতে। তারপরে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটাকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে নেড়ে নিলাম। আর কার কার এরকম সেদ্ধ ডাল খেতে ভালো লাগে লঙ্কা তেল মাখিয়ে। তারপর আমি আমার করা ডাল নিয়েই শুধু বসে গেছিলাম খেতে। আজকে নিরামিষ হয়েছিল, আলু পোস্ত টোস্ত। শুধু আমি আমার ডাল নিয়েই প্রথমে খেয়ে দেখলাম, আর খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে, একদম পারফেক্ট। দিয়ে রান্নাঘর থেকে ঢুকে দেখি যে ভাই এত সুন্দর একটা ডিজাইন মেঝেতে এঁকে রেখেছে, আর ও এরকমই ডিজাইন বানায় মাঝে মধ্যে। তো আজকের জন্য এই ব্লগটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। ওকে, তো বাই।